নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজ একটু ভিন্ন স্বাদের পর্ব। আমরা এখন বেরিয়ে পড়েছি, বাজারে যাব। তো সুরভি আর সুকৃতির বাঁধা হয়নি, সকালবেলা কুয়াশা ঘাস ওরা খায় না, আর এবছর তো সারা বছরই কুয়াশা পড়লো। তো এখন ওদেরকে বাঁধবো, বেঁধে তারপর বাজারে যাব। আর সাথে থাকুন, কি বাজার করছি, বাজারটা কেমন বসছে সব আপনাদের সাথে শেয়ার করবো। তো প্লিজ সবাই সাথে থাকুন। এখানে একটা কাকুর জমি আছে, তো সেই জমিটা চারিদিকে বাউন্ডারি দেবে, সেই জন্য কিছু মাল এসেছে। আর ওই সামনে দেখুন মাটি কাটছে। রাস্তাটা যেহেতু খারাপ, মাটির রাস্তা, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, তো অনেক ওয়েট আছে ভ্যানগুলো, সেইভাবে ক্লিয়ার নেই বলে আসতে পারছে না। সবাই মিলে ঠেলে ঠেলে আনতে হচ্ছে। তো ভ্যানওয়ালাগুলো নতুন, জানে না যে খারাপ রাস্তায় ঢুকে গিয়েছে, যার জন্য একটু সমস্যায় পড়ে গিয়েছে। হয়ে গেছে আয়ুষ, এস ওপরে এস। আমরা যে দিকটা বাড়ি করেছি সেদিকটা তো সামনে আর কোনো ঘর বাড়ি নেই, অনেকটা এগিয়ে এসে এদিকে আবার নতুন নতুন সব বাড়িঘর হচ্ছে, অনেকটা এগিয়ে এসে। কিন্তু পুরো মাঠে বর্ষা হয়ে জল জমে গেছে, মাঠে দেখতেই পাচ্ছেন। ভালো পড়াশোনা চালু সকালবেলার বাজার এখনো শুনশান, ফাঁকা আছে প্রচুর। রেল ব্রিজের নতুন এই গার্ড রেল গুলো দিয়েছে। না না না, এই যে উঁচু গার্ড রেল গুলো ছিল না, তো দিয়েছে। অনেকদিন হয়েছে। আয়ুষ, বাজার সবে বসছে, আগে রস খাবে? আমি অন্যদিকে গেছিলাম, ওরা বাপ বেটা খেয়েছে, এবার আমি লাস্টে এসে খাচ্ছি। আয়ুষ আর খাবে? এরপরে গেছে আমি কি খাই না। চলো দেখি বাবু, চলো। এই যে কাঁচা আম তুলেছে বাড়িতে। আজ 25শে বৈশাখ, তো সেহেতু কিছু স্কুল বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম হচ্ছে। কোনো একটা স্কুল আমাদের পিয়ালি আশেপাশে, সবাইকে নিয়ে বেরিয়েছে। পঁচিশে বৈশাখ না, তাই ব্রাইট ফিউচারের বাচ্চাদের নিয়ে সব বেরিয়েছে। প্রচুর গাছ, তো এই ফুল গাছটা নেওয়ার দরকার। ইয়ে আছে, এই তো জুঁই ফুলে। হ্যাঁ, ওই মুসম্বি লেবু আছে। এটা কি ড্রাগন? কত করে? একটু কম সম করে বলো, কম সম করে নাও। টোটো ভর্তি করে বিভিন্ন গাছ নিয়ে বেরিয়েছে।
নেবে নাকি? হ্যাঁ ইয়ে বেলি ফুল আছে আর জুঁই ফুল আছে, আর মুসাম্মি dragon গাছ নেবো। মুসাম্মি লেবু আছে, নাও। আচ্ছা, তোমার অনেক দিনের আশা এই গাছটাকে, তাই তো? আয়ুষ সবসময় আমাকে বলে ড্রাগন গাছ, ড্রাগন গাছ। একটা বেলি ফুল, এই যে এটা। হ্যাঁ, আর ওই জুঁই ফুলের চারা। তুমি কি কি নিয়েছো? আর লাগবে কিছু? আর কি আছে মনে? চারা আছে? তুমি বসো এখানে থাকতে পারো? একটু একটু করে ব্যস্ততা বাড়ছে যত বেলা বাড়ছে। দোকান খোলার চারিদিকে প্রস্তুতিও চলছে। চারাগুলো কিনে আয়ুষের বাবার একটা বন্ধুর দোকানে রেখে এসছে, এবার বাজার করবো। আয়ুষের অনেক দিনকার ইচ্ছা ড্রাগন ফলের গাছ নেওয়ার, তো আজকের পূর্ণ করেছি। আচ্ছা, ওর বাপি আসে নেয় না। দেখতে পেয়েছে না? থাকে না সবসময় এই গাছ। থাকে, তোমরা জিজ্ঞাসা করতেই ভুলে যাও। বাড়ি নিয়ে সেই আমাদের যে লঙ্কা চাষ করার জন্য সেই লঙ্কা আসছেন, দেখছো? বুনুন লঙ্কা তো আমাদের পুজো পুজো ভরে আছে না। এটা কি চিংড়ি না? 250 নেবো? দাও। বেশি নেই। ও মাসি, তুমি কোথায় ছিলে এত বছর? এই যে অত বছর নয়, আমার চোখি ঝুলে দিবা এখন আমি যাবো তোমার। এখানে অল্প কিছু জ্যান্ত মাছ আর চিংড়ি মাছ দেখেছে, নেওয়া হয়েছে। এই ওই না কাটা থাকলে ওরা মরে যায়। চারে যায়। এটা একটু বড় বড়। হ্যাঁ এই দেখো আমরা কাদা মাখানো নেই না, একটুখানি ওরা ধরে নিয়ে আসো। এখন আমরা এসে গিয়েছি সেই বড় মাছ বাজারে। আয়ুষের কিছু পছন্দ হচ্ছে না, দেখো কোন মাছ খাবে। যা ইচ্ছা না। দেখি যাও দেখি সিনেমা দিয়ে
আয়ুষ দেখো মাছ দেখো কত বড়, দেখেছো? সবাই কাজে ব্যস্ত আছে সকালে। তুমি একা নিয়ে যেতে পারবে তো? তাহলে দিয়ে দিই। হ্যাঁ, এই মাছের ডিম নেবে নাকি? ডিম কত করে গো দিই? দুশো দাও, 250 দাও। আজকে যেহেতু রবিবার নয়, তো সেইভাবে এখনো বাজার ভিড় হয়নি। আর আমরা এসেছি অনেক সকালে, আস্তে আস্তে ভিড় শুরু হয়েছে। আর সীমা একটা মাছের দোকানে দাঁড়িয়ে আছে, কি মাছ দেখছে। হয়েছে? ব্যাগের মধ্যে ঢুকিয়ে দাও না। এদিকে যাবে নাকি? এই মাছ না, এগুলো না। বাজারে মাছ এখন খুব কম আসে না। সকালে তাও কত কম দেখেছো। বাজার যাও মোটামুটি করেছি, এবার বাড়ির দিকে যেতে হবে। প্রচুর রোদ ছেড়েছে, এই সকাল দিকটা রোদ ছাড়ে, বেলায় হয়তো থাকে না, মেঘ করে, কিন্তু এখন খুব গরম রোদ। চলো। বাজার শেষ, বাড়ির দিকে রওনা দিয়েছি। রাস্তা এইখানটা ভালো, এরপরে আমরা যে রাস্তা দিয়ে ঢুকবো সেটা খারাপ। এখন খালপাড় ধরে যাচ্ছি, ওপারে এই যে আই লাভ পিয়ালি।
বাহ বাবু, বাড়ি চলে এসেছি। খুলতে পারবে? বাড়ি এলে যেন মানে বাড়ি এলে যেন শান্তি, জাম জট লোক গাড়ি ঘোড়া অস্বস্তি যেন। বাজারে গিয়েছে একটুখানি যেন বিরক্তি লাগছে। আর কলকাতা গাড়ি ঘোড়ার আওয়াজ যেন শরীর আর নেয় না। ইয়ে দিদি খাবি না? কি খাবে দিদি? দিদি কোথায়? ঠাম্মি কোথায়? দিদি আর ঠাম্মি কি করছে? ঠাম্মি শুয়ে আছে? মানু কি স্নান করা হয়ে গেছে? গুড গার্ল। এ নাও তোমার খাবার। বাড়িতে বানিয়ে খেয়েছে, ওর দোকানের পরোটা খাওয়ার ইচ্ছা হয়েছে, তাই আমি বলি নিজে। আচ্ছা খাও। আর দিয়েছিস? খাবে না বলেছে? নিয়ে নে নিয়ে নে নিয়ে নে। আচ্ছা আচ্ছা প্রিয়াঙ্কা বল, ভুলে গেছে। না হাত জোর করতে না, বলে এমনি বল আমার ভুলে গেছে, আমি বুঝতে পারিনি। যারা বিছানা খাতা সব গুছিয়ে ফেলেছে, সব কাজ সেরে স্নান করে নিয়েছে, আমি ছিলাম না। পাশে ওই যে কাজ চলছে, ওটা কোনো বাড়িঘর হবে না, মানে আমরা যে জমিটা চাষ করে আলু চাষ করতে পারিনি, ওই জমির মালিক আর কি ওনার ওই পাশের জমি থেকে রাস্তা কিনেছে। কারণ ওনার জমি যদি ভবিষ্যতে বিক্রি করে তো মানুষ বেরোনোর জন্য রাস্তার প্রয়োজন, তো রাস্তাটা কিনেছে, দুধারে ইট দিয়ে গেঁথে রাস্তাটা তৈরি করছে আর কি। সে কাজটাই চলছে। তাই উনি সকালে আমাদের বাড়িতে এসেছিলেন জল আর কি পুকুর থেকে নেওয়ার জন্য, তো বললাম হ্যাঁ হ্যাঁ নিন, সেটাই। পাকা আম ওটা বাজারে প্রায় শুরু হয়েছে, আর এই নিয়ে আমাদের বাড়িতে দুবার এলো। ঠাম্মি ভাত খেয়ে উঠেছে, আমরা সবাই ভাত খেয়ে নিলাম। সকালবেলা রান্না হয়েছিল আলু সেদ্ধ ভাত, আর আমি আর আয়ুষ খেলাম পরোটা। হ্যাঁ, তাই সবার জন্য একটু আম কাটছি এখন বসে। এরপরে রান্না বান্না শুরু হবে। কি বাজারে এনেছে সেটাও এখনো খোলা হয়নি। বৃষ্টি হবে, বৃষ্টি হবে মনে হচ্ছে, তুলে নিয়ে আসো। কিছু রোদে দিয়েছিলাম, রোদ হয়েছিল বলে। জানো কাঠের বস্তা এই বড় ঘরে নিয়ে আসতে হবে। ওটাই সাইকেলের পাশে রেখে দে। জ্বালানি সুরক্ষিত আগে দরকার। চোখ মুখ লাল হয়েছে কেন? রোদে ভীষণ লাল হয়েছে এই চোখটা যেন। ঢুকে গেছে ওরা, ছাগল ঢুকে গেছে, চলে এসে ছুটে। এদের অবস্থা দেখো, গায়ে জল পড়ায়। আয় 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 আয়, ঘরে আয়। হ্যাঁ হ্যাঁ, যা ঢুকে যা ঢুকে যা। ছুটে চলে এসছে, যা 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 যা। কি বড় বড় ফোঁটা পড়ছে বৃষ্টির, মনে হচ্ছে খুব জোর হবে।